করতেছি, সবাই আনন্দ ঘন মুহূর্ত পার করতেছি, এই ইফতারি করতেছি একসাথে, এরপরে আড্ডা মারতেছি। আসলে এই ইলেকশন ছাড়া তো এইভাবে সবার সঙ্গে দেখা হয় না। ইলেকশন বিদায় সবাই ইফতারি করার জন্য আসছে, সবার সাথে আনন্দ ঘন মুহূর্ত পার করছে আর কি আমরা সবাই। এই যে আনন্দ ঘন মুহূর্ত, এটা ধরেন ভোটারদের মানে এটা বাদ দিয়ে ভোটারদের টানার ক্ষেত্রে আপনাদের প্যানেলে যেন ভোট দেয়, এটার জন্য আপনারা কি করছেন? এটার জন্য আমরা কিছুই করতেছি না, তারপরে তো আমরা কোনো কিছু করতেছি না এবং আমরা কোনো কিছু করবও না। কারণ মনে হচ্ছেন দ্বীপজল হচ্ছে একটা পিলার, একটা ইন্ডাস্ট্রি। আর মিশা ভাই লাস্ট 2 বছর লাস্ট 2 বার যখন সভাপতি ছিলেন, সে কি কাজ করেছে আমার ইন্ডাস্ট্রি সবাই জানে এবং আমার মেম্বাররা সবাই জানে। আর আমি এবার দিয়ে 6 বছর যদি হয়, 6 বছর আমি কতটুকু কী করছি আমার মেম্বারদের জন্য সেটা সবাই জানে। সো মেম্বারদের যদি দরকার হয়, মিশা সওদাগর যদি দরকার হয়, মনে হচ্ছেন দ্বীপজল যদি দরকার হয়, জয় চৌধুরী, ইভেন আরও যারা আছে আমাদের লিজেন্ডরা আমাদের প্যানেলে, যদি তাদেরকে দরকার হয় তাহলে তারা ভোট দিবে, নাহলে ভোট দিবে না। আমরা জাস্ট একটা আনন্দঘন পরিবেশ নিয়ে আসছি, যাতে সবাই এক জায়গা হয়ে আড্ডা দিতে পারি, একটু ইলেকশনকে কেন্দ্র করে একটু আনন্দ করতে পারি, জাস্ট এটাই, এছাড়া কোনো কিছু না। আমি আমার জানা মতে যে আপনি গত 3 বছর যে কেন না, এটার পিছনে হচ্ছে ভালোবাসা, মিষ্টি হাসি, আর হচ্ছে আমার কাজ। আমি চেষ্টা করেছি যে আমাকে যখন যে দায়িত্বটা দেওয়া হয়েছে আমার কমিটি থেকে, তার সর্বোচ্চটা ট্রাই করার জন্য। এবং আমি যেটা সবসময় করেছি সেটা আমি কখনো ফেল হইনি, এবং সবথেকে বেস্ট পার্টিসিপেট আমি আমার তরফ থেকে করেছি এবং বেস্ট আউটপুট আমি দিয়েছি। এটাই আমার ছিল সবথেকে বড় ব্যাপার। এবং আমার যারা মেম্বাররা ছিল তারা আমার উপরে অনেক ভরসা করে এবং ভরসা রাখে। গত মেয়াদে আপনি সর্বোচ্চ ভোট পেয়েছিলেন, তো কতটুকু কাজ করতে পর্যন্ত কাজ করেছিলাম লাস্ট মুহূর্তে। এইবার লাস্ট 2 বছর আমি কোনো কাজ করতে পারি না, কারণ আপনারা জানেন 2টা প্যানেলকে ভাগ করে একটা প্যানেল হয়েছিল। যে ক্যাবিনেট মেম্বারটা এখন চলছে সেই ক্যাবিনেট মেম্বার হয়েছিল, এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি সেক্ষেত্রে আমি এখানে কোনো কাজ তেমন করতে পারি নাই। 2 প্যানেল মারামারি, হুড্ডাহুড্ডি, লড়ালড়ি এর উপরেই ছিল আর কি। সো আশা করছি যে যেটা করতে পারি নাই সেটা সামনের বছরগুলোতে করব, এবং সামনের বার যদি আমরা পাস করি, মিশা সওদাগর, দ্বীপজল সাহেবের প্যানেল যদি পাস করে, অবশ্যই বেস্ট কিছু করব, যেটা ইন্ডাস্ট্রিতে এ পর্যন্ত কখনোই কোনো শিল্পী সমিতির ইতিহাসে কখনোই হয়নি। সেই কাজটা করবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় জানতে চাইব যে আপনি মাঝখানে মানে শেষের দিকে এসে আপনি পদত্যাগের ঘোষণা দেওয়া হয়েছিল, যে আসলে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ জানতে পারছি না যে আসলে আমাদের কমিটিটা কি আর একটা কমিটি আসছে কি আসছে না। সেদিক দিয়ে যখন নির্বাচনে কোনো প্ল্যান হয় নাই, বা আমি তার আগেই কিন্তু করেছি, আমি বলেছিলাম যে আমার দায়িত্ব, বিশেষ করে লাস্ট পিকনিকের ভিতরে যে পরিমাণের উশৃঙ্খলা হয়েছিল সেই জায়গাগুলোতে আমাকে যেভাবে আমার মেম্বাররা দোষারোপ করেছিল, সব দিক দিয়ে আমি মনে করেছিলাম যে আসলে অ্যাকচুয়ালি আমার এই পোস্টে না থাকাটাই বেটার। আমার থেকে যদি অন্য কেউ থাকে, সে আসলে হয়তো বা ভালো কাজ করতে পারবে। সেই জায়গাটা থেকে আমি চেয়েছিলাম যে আমি আমার পোস্টটার থেকে আমি উদ্যোগ করবো আমার সেটা চেয়েছিলাম। বাট আমাকে কেউ সাপোর্ট করে না আর কি। বলে সিনিয়ররা সবাই বলছে যে না, আপাতত যেহেতু ইলেকশন চলে আসছে, এই মুহূর্তে আর এইগুলো নিয়ে ঝামেলা করার দরকার নেই, বাদ দাও। আচ্ছা, দুইটা জিনিস জানতে চাই। ব্যক্তিগতভাবে জয় চৌধুরী সবসময় চেয়েছে যে ইন্ডাস্ট্রি অনেক দূরে যাক। ইন্ডাস্ট্রি তো বড় না, বড় হচ্ছে আমাদের মেনলি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি পুরো দায়িত্ব তো আমরা নিতে পারি না। একটা শিল্পী হিসাবে আমরা চেষ্টা করতে পারি এটাকে সাপোর্ট দেওয়া যায় কীভাবে। আমি আমার শিল্পী সমিতির জন্য যদি কিছু করতে চাই, আমি চেষ্টা করেছিলাম বড় কিছু করার জন্য। আপনারা জানেন যে এর আগে আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে ইনভাইট করে আমি কুয়েতের অ্যাম্বাসিডার পর্যন্ত নিয়ে আসছিলাম, আদিল হাসান। এরপরে ইউএইউ আরব আমিরাতের অ্যাম্বাসিডারকে নিয়ে আসছি। আমার ইচ্ছা ছিল যে এরকম আরও মিনিমাম বাংলাদেশের যতগুলো অ্যাম্বাসিডার আছে সবাই চলে আসবে, এবং সবার সঙ্গে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একটা মিলবন্ধন হবে। সারা বিশ্বের মানুষ জানবে যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আছে একটা। এবং আমাদের দেশের বাইরে যাওয়াটা থেকে শুরু করে আমাদের পরিবারের মেম্বাররা যদি কেউ দেশের বাইরে যেতে চায়, জব করতে যেতে চাই, পড়ালেখা করতে যেতে চাই, তারা যাতে খুব সহজভাবে সেখানে যেতে পারে আর কি। এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। আরও যেগুলো কাজ ছিল সেটা হচ্ছে আমরা মোটামুটি এগিয়ে রাখছিলাম। আমাদের শিল্পী সমিতি বা শিল্পীদের জন্য আবাসস্থলের একটা ব্যবস্থা করার প্ল্যান ছিল, যেটা করা হয়নি, ট্রাই করছি করার জন্য। এরপরে আরও বেশ কিছু প্ল্যান আছে যেটা ইশতেহারে আমরা দিয়ে দিব, আমরা এখন এটা প্রকাশ করতে চাচ্ছি না। ইশতেহার দিব না বলতে গেলে আমরা তো সবই করব কমিটি আমার মেম্বারদের জন্য। সো তারপরেও একটা না একটা ইশতেহার তো থাকবেই, ছোটো হোক বড় হোক ইশতেহার থাকবেই। সো তখন আমরা জানবো যে আসলে আমাদের ইশতেহারটা কী, আমরা আমাদের মেম্বারদেরকে জানাবো আমাদের ইশতেহারটা কী। নিজের কাজ আমি গতকালকে রাতে আসছি, আমার অপারেশন জ্যাকপট চলচ্চিত্রের শুটিং চলছে খুলনাতে। আমি আবার আগামীকাল চলে যাব অপারেশন জ্যাকপটের শুটিংয়ে। 2 দিনের একটা ব্রেক পেয়েছিলাম, এর জন্য আবার আমি এখানে চলে আসছি। ইনশাল্লাহ অপারেশন জ্যাকপটের কাজ শেষ করে এসে আমি আবার নতুন ছবির জন্য প্ল্যান চলছে, নতুন ছবিতে চলে যাব। আর কলকাতার লোকাল একটা প্রোডাকশনের ছবি করছি, আমি সেটা সারপ্রাইজ রেখে দিয়েছি। সেটা কাজ আমার জুলাইয়ের 1 তারিখ থেকে, অনেক বিগ পরিসরের ছবি, যেটা বাংলাদেশের কোনো হিরোকে নিয়ে এত বড় বাজেটের ছবি কলকাতাতে হয়নি, এর আগে হয়নি বাংলাদেশের কোনো হিরোকে নিয়ে।
সেটা আমি বলতে চাচ্ছি না, সেটা আপনারা যখন নিউজ হবে বা যেটা যখন আপডেট আসবে তখন আপনারা নিজেরাই টের পাবেন। এটা এটা কলকাতার, অ্যাকচুয়ালি কলকাতার ছবি না, এটা মুম্বাইয়ের ছবি। মুম্বাই বাট ওরা বাংলা ছবি করছে এবং হিন্দি ডাবেট করে সাবকন্টিনেন্টে ওরা রিলিজ করবে। এটা বিগ বাজেটের একটা ছবি, প্রায় 5 থেকে 6 করোড় টাকার একটা ছবি। সো সেখানে মেন কাস্টিংয়ে আমি কাজ করছি। এখানে বড় একটা গল্প এবং গল্পটা বাংলাদেশকে একজন মেইন গল্পটাকে তুলে ধরা হয়েছে মেন একটা সন্ত্রাসীকে কেন্দ্র করে। সেটা সমস্ত আপডেট ইনশাল্লাহ এই উইকে চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু এগুলো বলি না, এগুলো মিথ্যা কথা ছিল। সেটা হয়তো অমিত ভাইয়ের সাথে, অমিত ভাই বুঝে নেবে। আমার সাথে তো প্রথম আলো কথা বলে নাই। আমার সাথে কথা বললে অবশ্যই আমি বলতাম না। একটা গণমাধ্যম তো কখনো মিথ্যা নিউজ করে না। সেটা গণমাধ্যমকে জিজ্ঞেস করতে হবে ভাই, সেটা তো আমার দায়িত্ব না গণমাধ্যমকে জিজ্ঞেস করা। আমাকে অমিত ভাই আমাকে ফোন করছে, ফোন করে বলছে যে ভাইয়া আমি কিন্তু এগুলো কিচ্ছু বলি না, এগুলো আমাকে না জানিয়ে সব নিউজ করছে। আপনারা অমিত ভাইকে জিজ্ঞেস করেন, অমিত ভাই আমাকে ফোন করছিল, ফোন করে সেমটাই আমাকে বলছে। থ্যাংক ইউ সো মাচ। এস কারাতে টিভি।